Assalamu alaikum everyone. This is Sadiqul Islam. We are talking about effective team building. There are some barriers of team building. আমরা ইচ্ছা করলে একটা টিমকে ইফেক্টিভ করতে পারি না বা পারবো না, সেখানে কিছু ব্যারিয়ার আছে। সেই ব্যারিয়ারগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে। আনক্লিয়ার অ্যান্ড আনপ্রোডাক্টিভ কমিউনিকেশন, অনেক সময় একে অন্যের সাথে কমিউনিকেশনটা ক্লিয়ার থাকে না। কোন বিষয়ে কথা বলছি বা কি বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা আনক্লিয়ার থাকে। ডিফারেন্ট অ্যাপ্রোচেস, এক একজনের এক এক মন মানসিকতা, এক একজনের এক এক লক্ষ্য, যার ফলশ্রুতিতে একে অন্যের সাথে আনট্রাস্ট এবং সৃষ্টি হয় এবং বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। দ্য টিম ক্যানট মেক কনসেন্ট ডিসিশন when required. যখন যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, অর্থাৎ যেটাকে বলে সময় উপযোগী সিদ্ধান্ত, সেটার অভাব অনেক সময় দেখা যায়। টিম ডাজ নট আন্ডারস্ট্যান্ড দেয়ার আদার টিম মেম্বার্স রুলস। টিমের একে অন্যে দেখা যায় যে কার রুল কি, রেসপন্সিবিলিটি কি, সেটা ক্লিয়ার থাকে না। একটা কাজ সম্পাদনের জন্য অনেকেই দৌড়ায়, আবার পক্ষান্তরে দেখা যায় আরেকটা কাজের প্রতি কারোই লক্ষ্য থাকে না। টিম ইজ নট ক্লিয়ার অ্যান্ড বট ইনটু দ্য কমন গোলস। সবাই লক্ষ্যটাকে জানতে হবে এবং লক্ষ্যটাকে অর্জন করার জন্য পজিটিভ মেন্টালিটি থাকতে হবে। এটা অনেক ক্ষেত্রেই অভাব দেখা যায়। When individuals give priority to their personal interest, then the team suffers. টিমের লক্ষ্যই হবে সবার লক্ষ্য, কিন্তু অনেক দেখা যায় টিমের লক্ষ্যের চাইতে নিজের ব্যক্তিকেন্দ্রিক ইন্টারেস্টকে প্রায়োরিটি দেওয়া হয়। ইন্ডিভিজুয়ালস নট বিং ক্লিয়ার অ্যাবাউট দ্য টিমস গোল অ্যান্ড দেয়ার রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এটা এর আগেও বলেছি, অনেকে তার নিজের দায় দায়িত্ব কি সেটা সম্পর্কে ক্লিয়ার থাকে না। The rules and responsibilities must be designed according to the team members' interest, educational qualifications and specializations. যে যেই কাজটা ভালো পারে এবং যেই কাজে যে পারদর্শী তাকে সেই দায়িত্ব দিতে হবে। আমরা এই ক্ষেত্রে কিন্তু ভুল করে ফেলি, যে যেটা ভালো পারবে তাকে সেটা না দিয়ে অন্য কাজ দেওয়া হয়। Lack of discussion is again a barrier. অনেকেই সামনাসামনি যখন খোলা মনে আলোচনা করতে চায় না, পেছনে পেছনে সমালোচনা করে আলোচনার পরিবর্তে। এটা একটা বড় সমস্যা। পুয়ার কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন গ্যাপ যখন হবে তখনই সেটা লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করে। ল্যাক অফ ডিসিপ্লিন অ্যান্ড পাঞ্চুয়ালিটি, অনেকেই খুব ড্যাম কেয়ার ভাব থাকে যে কি আর হবে, কি আর করবে। এই ধরনের পাঞ্চুয়ালিটির অভাব এবং শৃঙ্খলা প্রতি শ্রদ্ধাশীল না হওয়া, এটা টিম বিল্ডিং এর জন্য মারাত্মক হুমকি। আমরা ব্যারিয়ার নিয়ে কথা বলছি for effective team building. Absence of team identity. টিমের অনেক কিছুই অ্যাবসেন্স থাকে। ইভেন দ্যাট আমি যদি বলি, টিমকে সাকসেস করার জন্য, টিমের গোলকে অ্যাচিভ করার জন্য মাঝে মধ্যে সবাইকে একসাথে বসতে হয়। এই বসার ক্ষেত্রে দেখা যায় কেউ আসে কেউ আসে না। লক্ষ্য স্থির তো থাকেই না, আবার লক্ষ্য স্থির করার জন্য যখন একসাথে বসতে হয় অনেকেই সময় দিতে পারে না, অনেকে অ্যাবসেন্ট থাকে। এরপরে যখন সিদ্ধান্ত শোনে তখন আবার কমেন্টস করে। একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বসলে নানান ধরনের সমস্যাকে আবার সামনে উপস্থাপন করা হয়। দেখা যাচ্ছে যে পরে মূল যে সমস্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে সেই সমস্যা থেকে অনেক দূরে আলোচনা চলে যায়। কমিউনিকেশনের কথা বারবার আসছে, কারণ কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে কোনো গ্যাপ করা যাবে না, সব কিছু জানতে হবে, হোয়াট ইজ গোয়িং অন।
ইনএবিলিটি টু রিসলভ কনফ্লিক্টস। অনেকেই যখন একসাথে কাজ করে ছোটখাটো দুই একটা সমস্যা হতে পারে, কনফ্লিক্ট হতে পারে, এই কনফ্লিক্টটা সলভ করার মতো এবিলিটি অনেকেরই থাকে না। ল্যাক অফ পার্টিসিপেশন, সবাই অংশগ্রহণ করবে এই মন মানসিকতা অনেকের থাকে না, ভাবে যে ঠিক আছে আমি না করলেও আরেকজন করে নেবে। এভাবে দেখা যাচ্ছে যে এক সময় কোনো একটা টাস্ক সম্পূর্ণ বাদ পড়ে যায়। নতুন কিছু কারো মাঝ থেকে আসে না, যা করছে যা হচ্ছে সেটাই চলছে। নতুনত্ব আনয়নের ক্ষেত্রে আমরা বরাবরই পিছিয়ে থাকি। টিমের মাঝে দেখা যায় যে আবার সাব টিম বা গ্রুপ সৃষ্টি হয়ে যায় এবং এতে করে একে অন্যের প্রতি মনোমালিন্যতা সৃষ্টি হয়, একজন আরেকজনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। ইনএফেক্টিভ লিডারশিপ, দেখা যাচ্ছে যে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা নেই, তিনি নেতা হতে চায়, আবার যার যোগ্যতা আছে তাকে আবার সবাই কোঅপারেট করে না। আমাদের ওয়ার্ক প্লেসে কিছু কমন চ্যালেঞ্জ আছে, হলো কমিউনিকেশন। আবারও বলছি, অনেক সময় জানতে দুটোর ক্ষেত্রে অবহেলা করে থাকি আমরা। একজন আরেকজনকে মোটিভেশনাল কোনো কিছুতে এঙ্গেজ করতে চাই না, আবার এঙ্গেজ হতেও চাই না। আমি এরকমও দেখেছি ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে সেখানে বসবে শুনবে, এই ধৈর্যটাও অনেকের থাকে না। আমি সবসময় সিনিয়র লেভেল বা ম্যানেজার লেভেল অথবা টিমে কেউ লিডারশিপ লেভেলে আসতে হলে তার অনেকগুলা গুণাগুণের মধ্যে তিনটা গুণ অবশ্যই থাকতে হবে। দ্যাট ইজ ম্যানেজ, অ্যারেঞ্জ অ্যান্ড ব্যালেন্স। এই ম্যানেজ করা, অ্যারেঞ্জ করা এবং ব্যালেন্স করা অনেকেই জানে না এবং জানতে চেষ্টাও করে। স্টাফ অ্যাটিটিউড অ্যান্ড হায়ারার্কি, আঞ্চলিকতার কারণে, আত্মীয়তার কারণে অথবা কোনো না কোনো হাই রেফারেন্সের কারণে সবাইকে সমান চোখে দেখার অভ্যাস আমাদের অনেকেরই। পরিবর্তনকে আমরা অনেকেই ভয় পাই। একটা সিস্টেম চলছে, এটাকে চেঞ্জ করতে গেলে নেগেটিভ অ্যাটিটিউড আসে। আমি সচরাচর বলে থাকি, যেমন আমি অনেককেই দেখেছি প্রতিষ্ঠানে যখন ইআরপি ইমপ্লিমেন্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে, মিটিং করা হয়েছে, আমার সাবঅর্ডিনেট বেশ কয়েকজন এসে বলেছে, স্যার এক কাজ করি তো শেষ করতে পারি না, আবার ইআরপি করব, কম্পিউটারে পোস্টিং দেব, ইত্যাদি ইত্যাদি। নতুন কিছু আসলে সেটাকে জানার কিউরিয়াসিটির চাইতে নেগেটিভিটি অ্যান্ড নেগেটিভ কমেন্টসটাই আমরা অনেক ক্ষেত্রেই বেশি পাই। অ্যাবিলিটি টু ক্রিয়েটিভ, নতুন কিছু করার অ্যাবিলিটি তো নেই, আবার কেউ নতুন কিছু করতে গেলে বা করতে দেখলে সেটাকে মোটিভেট করি না। ডিফিকাল্ট ক্লায়েন্টস, আমি যাকে সার্ভিস দিচ্ছি হি ইজ মাই ক্লায়েন্টস। আমাদের অনেক ক্ষেত্রে আমরা যার জন্য করছি বা যাকে সেবা দিতে যাচ্ছি, যার জন্য সার্ভিস প্রোভাইড করছি, এর মধ্যে কিছু ডিফিকাল্ট লোক থাকে যারা একটু ছোটখাটো ত্রুটি হলে সেটাকে টলারেট করে না। আমি সিনিয়রদের মাঝে, বসদের মাঝেও দেখেছি কোন একটা কাজ করলে এটা তো আমি এভাবে করতে বলিনি, আপনি এভাবে করছেন কেন, এটা কি খুব সিরিয়াসলি নেয়, বরঞ্চ একটু অন্যভাবে করার কারণে এটা আরো সহজতর হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা সেই চিন্তাটা অনেক। প্রবলেম সলভিং, এটা একটা সমস্যা। আমরা অনেক সময় ছোটখাটো কারো প্রবলেম দেখলে এটাকে সলভ করার জন্য তাকে সহযোগিতা না করে এটাকে আরো ছড়াই ফেলি। নিউ স্কিল এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, নতুন করে জানা, নিজেকে ডেভেলপমেন্ট করা, প্রতিষ্ঠানকে ডেভেলপমেন্ট করা। এই ক্ষেত্রে কোনো ট্রেনিং এর ব্যবস্থা করলে সেটাকে পজিটিভলি নিতে চায় না। অনেকে আছে নিজকে খুব মহাপণ্ডিত মনে করে, এই কত দেখছি, কত করছি, কি আর হবে, এই জাতীয় ডায়লগ চলে আসে তাদের কাছ থেকে।
Here are 7 steps for an effective problem solving process. প্রবলেম সলভ করার জন্য কিছু ইফেক্টিভ প্রসেস রয়েছে, সেটা হলো আইডেন্টিফাই দ্য ইস্যুস। একটা মিটিং করবেন, এজেন্ডা রেডি করে জানিয়ে দিবেন যে আমরা এই পয়েন্টের উপরে এই ইস্যু নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কার কার ইন্টারেস্ট জড়িত সেই জিনিসটা যাতে প্রত্যেক টিম যাতে জানে যে আমার টিমের গোল অ্যাচিভ হলে প্রতিষ্ঠান কিভাবে উপকৃত হবে, আমি নিজে কিভাবে উপকৃত হব, এটা যাতে সবার জানে। লিস্ট দ্য পসিবল সলিউশনস। বিশেষ করে বসের কাছে যাবেন কোনো একটা সমস্যা নিয়ে, সম্ভাব্য 2-1টা সমাধান সাথে করে নিয়ে যাবেন। অপশনস, যে কোনো কাজেরই বিভিন্ন অপশন থাকতে পারে, কোন অপশনটা সর্বাধিক গ্রহণযোগ্য, সর্বাধিক সুবিধাজনক, সময় বাঁচাবে, অর্থ বাঁচাবে, সেই জিনিসটাকে মূল্যায়ন এবং সেখান থেকে সবচেয়ে বেস্ট যে অপশনটা সেটাকে সিলেক্ট করার চেষ্টা করতে হবে। এবং যে কোনো কিছু টিমের মধ্যে কোনো নিয়ম নীতি পলিসি যেটা নির্ধারণ করা হোক না কেন, সিদ্ধান্ত যেটাই নেওয়া হোক না কেন, ইট শুড বি ট্রান্সপারেন্ট অ্যান্ড ইন রিটেন। কমপক্ষে টিমের মাঝে একটা মেইল বা একটা মেসেজ থ্রো করে দেবেন। এই মেসেজটা একটা ডকুমেন্ট হিসেবে একসময় কাজে লাগবে এবং কেউ ভুলে গেলে আবার সে রিভিউ করতে পারে। এগ্রি অন কন্টিনজেন্সিস, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। কোন একটা সিস্টেম চালু করলেন, সেটাকে মনিটর করতে হবে এবং কাজটা কত সময় কতটুকু হওয়ার দরকার সেটা অনেক সময় আমরা ইভ্যালুয়েট করি না, সেই জিনিসটা করতে হবে। Put in comments box and for getting next update, subscribe my channel. Thanks to all my followers.